হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি তোমরাও খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। চলো আজকে দিনটাকে শুরু করি। আর এখন ঘড়িতে বাজে সকাল 10টা। এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি। চলো দেখতে থাকো সারাদিন আমি কী করি, সঙ্গে থাকো, সাথে থাকো। আর গতকাল আমি বাড়ি ফিরিনি, কেন এখানেই রয়ে গেছি। গতকাল তো ঘুরে টুরে আসতে অনেকটাই দেরি হয়ে গেছে, তো ওই কারণে আর বাড়ি ফেরা যায়নি, এখানে থেকে গেছি। আজকে বাড়ি চলে যাব অবশ্য। তো সকালে উঠতে একটু লেটই হয়েছে, কেন ছুটি ছুটি ঠিক না, এখানে আসা মানে তো কাজ করতে সেইভাবে হয় না, তো একটু শুয়ে বসেই একটু আরাম করি যদিও। আর এদের এখানে এতটাই হাওয়া না ওপরে, খুব হাওয়া, ঠান্ডায় মানে কেঁপে যাচ্ছি, এরকম একটা ব্যাপার। তো চলো সাথে থাকো, দেখো কী করি সারাদিন। আসলে এদের এখানে এত ঠান্ডা কেন বলো তো, হাওয়া দেয়। এই যে সামনে ঝিলটা আছে না, এই ঝিলটার জন্য এত হাওয়া দেয়, প্রচুর হাওয়া দেয়। সন্ধেবেলা কি আর সকালবেলা কি, এই হাওয়ার জন্য আরও বেশি ঠান্ডা লাগে। নাহলে একটু রোদে দাঁড়ালে ঠান্ডাটা অতটা লাগে না যদিও, কিন্তু ওই এদিকটায় পার্কের এদিকটায় রোদ্দুর আছে, সব আছে, কিন্তু ঠান্ডা ভাব। এই কারণে এই যে সামনে ঝিলের জন্য হাওয়াটা দিচ্ছে, ওই কারণে একটু ঠান্ডাটা বেশি। তারপরে হচ্ছে কি বলতো, যে ওপরে না একটু হাওয়াটা বেশিই লাগে। আমি তো বাড়িতে থাকলে ছাদে উঠলে মাথা ফাথা চাপা দিয়ে উঠি, কান ফান বন্ধ করে উঠি, কিন্তু এখানে দেখছি তো রোদ্দুর উঠে গেছে। আসলে এদের এখানটা অতটা রোদ্দুর পড়ে না, তো ওই কারণে হাওয়াটাও বেশি আর ঠান্ডাটাও বেশি। এতক্ষণ ঘরেই বসেছিলাম, ঘর থেকে বেরোইনি। আর এখন দরজা খুলে বেরোতে দালানটায় আসতে দেখছি যেন আরও ঠান্ডা লাগছে। আর স্নান করে চলে এলাম, স্নান তো হয়েই গেছে। আর একটু রোদে এলাম, ওদের নিচটায় মানে ওদের ঘরের ওইখানটায় এত হাওয়া দিচ্ছে, এত ঠান্ডা লাগছে, মানে আমাদের বাড়ির থেকে বেশি ঠান্ডা। তাই জন্য থাকতে পারা যাচ্ছে না, ওই জন্য স্নান টান করে ছাদে চলে এলাম। একটু রোদ্দুরটা লাগছে, তাও একটু ভালো লাগছে। নিচটায় এত ঠান্ডা লাগছে, হাত পা যেন অসাড় হয়ে যাচ্ছে। আর দুটোতে এখানে চলে এসছে, চিপস খাচ্ছে বসে বসে। ইনি এখানে। আর এদের ছাদে এত গাছপালা দিয়েছে, সবই দেখছি টবের মধ্যে। আগেও একবার দেখিয়েছিলাম আমি যখন এসেছিলাম, ছাদের মধ্যে কত গাছ লাগানো, সব টবে করা। লোক মাটিতে গাছ করে, এদের গাছের এত শখ, সব উপরে মানে ছাদের মধ্যেই সব বসানো, বড় বড় টবের মধ্যে। এই দেখো, সব বড় বড় টবের মধ্যে বসানো, সব রকম গাছ আছে। গোলাপ গাছ, জবা গাছ, টগর গাছ, জবা গাছের অনেক রকম ভ্যারাইটিস আছে। এই যে এখানে, এদিকে লঙ্কা গাছ, আর কি আছে ওদিকে, অনেক রকমের আছে। গোলাপ আছে, ছোট গোলাপ, বড় গোলাপ, তুলসী গাছ। তারপরে এই দেখো লঙ্কাগুলো হয়ে আছে, দেখো সব লাল লাল হয়ে পেকে পেকে গেছে। এগুলো মনে হয় সেই কুল লঙ্কা বলে, সেই মনে হয়। দেখো গাছে কত লঙ্কা, দেখো এই একটা হয়ে আছে। অনেক গাছ করেছে। এখন তো সব মনে হয় ফুল তোলা হয়ে গেছে তোদের। তোর মা বলছিল ফুল তুলে দিয়ে আসতে। কি ওই একটা ফুল হয়েছে? একটা হয়েছে, আরো অনেক হয়েছে। হয়েছে তুলে দিয়েছি তো, এই তো ওখানে তুলে দিয়ে এসছিস? কখন দিয়ে এলি? হয়তো দিয়ে হাতে দিয়ে দিয়েছিল তো। না না, নিচে দিয়ে আসতে বললো। হ্যাঁ, তোর মা বললো ফুলগুলো তুলে দিয়ে আসতে। কিছুই তো ফোটেনি। আর ওদের ওই দিকের থেকে এই দিকটা দেখছি বেশি হাওয়া, এর নিচেই এদের ঘর আছে, ওই জন্য এত হাওয়া এদিকটা, এই পুকুরটা, এই ঝিলটার জন্য। এই সামনে মাঠটায় ওই পাশে স্কুল আছে, ওই স্কুল থেকে এখানে এনেছে স্পোর্টস করানোর জন্য। দেখো মাঠের ছেলেমেয়েরা, এই দেখো মাঠটা,
ছেলে মেয়েরা পুরো ভর্তি, এখানে স্পোর্টস করাচ্ছে, যেটা হয় শীতকালে যে স্পোর্টসটা ওইটা হচ্ছে, সব ভর্তি হয়ে আছে। ওই জন্য এত আওয়াজ আসছে ওদের বাড়িতে, মাইক দিয়েছে যেহেতু, আর ওই মাইকের আওয়াজটা ওদের বাড়ির সামনে যেহেতু, ওই জন্য এত আওয়াজ আসছে। কার 36? জিজ্ঞেস করে নে কত লাগবে, জানেন? আমি এখন সুইজারল্যান্ডে এসে গেছি, এখানে খুব ঠান্ডা। তুমি যেটা করছিলে ওখানে সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে তো আমাকে দেখাও। 36 তো তোমার? দেখাও দেখাও। এ 36 না 34? হ্যাঁ। তোমার 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 আমার 34ই হয়ে যায়। 34 34 লাগে দিবি না? 34 ওইটা দেখলাম 36 32 আমাদের ওর বাবার লাগে। ও এই তো আবার আসবে। হ্যাঁ এটা কি কাঁপাচ্ছি। এই আসছি, টাটা। সুইজারল্যান্ডে এত ঠান্ডা। হ্যাঁ। সেজে গুজে বেরিয়ে পড়লাম আবারও, সব কাজ বাজ করে নিল, খাওয়া দাওয়া করে, আর এবারে বেরোলাম, যাব আর একজনের বাড়ি, যাবো আর একটা দিদির বাড়ি। তো কাছাকাছি হেঁটে যাব, ওখান থেকে ঘুরে এসে বাড়ি তারপরে। এই বাবা বাবা ব্যাগটা ফেলো। দেখ 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 ধরেনি, হিট দিয়ে দিয়েছে। পাগল না? হিটটা খোলো। খুলে গেছে, খুলে গেছে। ছাড়ো 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 ছাড়ো। ফেলো। কি পাগল। চ দাঁড়াও চাবি দে। ও এই যা ওদিকে চলে গেছে। এই খুলে ফেলো, খুলে ফেলো। ফটোতে দাও না কিছু দিয়ে চলে বুদ্ধি নেই। ব্যাগটার কি অবস্থা রে, ওই ব্যাগটা দিয়ে তুই কি করে এ করিস, আর যদি বাই চান্স একটা অন্যদিকে গলে পড়ে যায়? ব্যাগটাকে চেঞ্জ করার মনে আর থাকে না। ব্যাগটা সত্যি, ব্যাগটার কি অবস্থা। এই সাইড দিয়ে ফেলো, এই সাইড দিয়ে। আর কিছু দিলে তবে হবে, এটা হাওয়ায় উড়ছে। ওপর দিয়ে ব্যাগ ফেলবে, চাবি ফেলবে, তারপরে এটা ফেলবে। তুই তো চাবি দিলি। না না দিই ছোড়ো ঠিক আছে। কিছু দিয়ে দিয়ে তার নিজে ওপর থেকে আবার ওই ব্যাগে হবে না, ওই ওপর থেকে ব্যাগ দিচ্ছে আবার ছুঁড়ে। কি অবস্থা না অবস্থা, তোর ফেলে দিলেও কেউ নেবে না তোর ওই ব্যাগটা, কি ছিঁড়ি। হ্যাঁ তুই চ চ। হ্যাঁ ওই সব দেখতে গেলে দেরি হয়ে যাবে, মাঠে খেলা হচ্ছে, মাঠে খেলা দেখবো তারপরে যাবো নাকি। দেখি একবার চল না যেতে হবে না, যেতে গেলে দেরি হয়ে যাবে, তুই চল ওদিকে, এটা দিয়ে চ না। কি গান রে, তালা তালা। এদের এখান দিয়ে না এই কাঠের পোলটা আছে, এই দেখো কাঠের পোল পুরো, এখানটা হচ্ছে খাল, এটা দিয়ে পার হয়। এখানে রাস্তার অবস্থা দেখো কি অবস্থা, খুলে খুলে কি অবস্থা। আর ওই ইয়েটা আছে, গাড়িটা আছে, একবার করে খুলে যাচ্ছে, আর ওদিক দিয়ে রোলার আসছে, একবার করে চাপা দিয়ে যাচ্ছে। আমরা শর্টকাট দিয়ে এলাম বলে তাই ভিতর দিয়ে রাস্তা দিয়ে গেলে প্রচুর
ধুলোবালি খেতে হবে। হুম, কি এসছে তো। আগ্রায় কি করতে একটু গেছো? বসো, আমরা এক্ষুনি তো চলে আসবো। ও এসে নাহলে খুঁজবে, ও আবার ডিউটি বেরোবে। তোকে ছাড়বো। অবশেষে বাড়িতে চলে এলাম, আর বাড়িতে এসে চেঞ্জ করে নিয়ে বসে পড়েছি। রান্না করব একটু পরে, যদিও সবে এলাম, একটু বসে নিই। আর ভিডিও আপলোড করার আছে, ওইগুলো করে নিয়ে তারপরে আবার যাব রান্নাঘরে। সন্ধ্যাবেলা এসে বসে থাকতে থাকতে এসে ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে উঠে রুটি করলাম, অনেকটাই দেরি হয়ে গেছে। আর তরকারি ছিল, গরম করে নিলাম, এবার খেতে দেবো। তো আজকের ব্লগটা এই অবধিই রাখলাম, দেখা হচ্ছে পরের ব্লগে। আর আজকেকার মতো গুড নাইট, টাটা সবাইকে।